ভালো করে লক্ষ্য করেন। এক নম্বরে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আনজালনাহু, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রাত্রে। এবার আসেন, কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, কদরের রাতটা কোন মাসে? কদরের রাতটাও কিন্তু রমজান মাসে। আবার এর সলিউশন হলো আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে একবারে সবে কদরের রাত্রে দুনিয়ার আসমানে নাজিল করেন, এবং সেটা ছিল রমজান মাস, রমজান মাসের কদরের রাত। এরপরে সেখান থেকে নবীজির উপরে যখন যতটুকু প্রয়োজন হয়েছে তখন ততটুকু অবতীর্ণ হয়েছে। এই জন্য প্রশ্ন তিনটার উত্তর একই এবং সঠিক, এর ভিতরে কোনো দ্বিধা করার কিছু নাই। প্রশ্ন উত্তর কি পাওয়া গেছে? পাওয়া গেছে? আচ্ছা, এখন কথা হলো, রমজান মাস শ্রেষ্ঠ মাস, তার কারণ কি? রমজান মাস শ্রেষ্ঠ মাস হওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে এক নাম্বার যেই কারণ, সেটা হলো এই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। আমার ভাইরা, কোরআন যেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসতেন, সেই ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। উনি শ্রেষ্ঠত্ব হয়েছেন কোরআনের কারণে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে নিয়ে আসলেন। এই জন্য জিবরাইলকে সাইয়্যিদুল মালায়েকা ঘোষণা করলেন। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, তাই না? এরপরে যেই রাতে অবতীর্ণ হয়েছে, সেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ রাত ঘোষণা করলেন। যেই মাসে অবতীর্ণ হয়েছে, সেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ঘোষণা করলেন। এরপরে যেই নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে যেই নবীর উম্মতের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, যেই নবীর উম্মতের জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে, তারা হয়েছে সর্বশ্রেষ্ঠ উম্মত। সবগুলোর পিছনে একটাই কারণ, সেটা হলো কোরআন। সেটা কি? কোরআন। এবং নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে হাজার হাজার লক্ষ কোটি মানুষ থাকবে, তার ভিতরে ওই মানুষ, ওই শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় দামি, যারা নাকি এই কোরআনকে শেখে এবং শিখায়। তাহলে এই মানুষগুলো দামি হলো কোন কারণে? কোরআনের কারণে। প্রত্যেকটা বিষয় কিন্তু কোরআনের কারণে দামি হচ্ছে। আল্লাহ তাআলা এই পুরো এক মাস রোজা একবারেই কিন্তু ফরজ করে দেন নাই। একবারে যদি হঠাৎ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, শেষ, এক মাস বা রোজা রাখো, যদি এইভাবে করতেন তাহলে কিন্তু মানুষ অধৈর্য হয়ে যেত, অনেকে রোজা রাখতো, অনেকে ভেঙে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে রোজাকে ফরজ করেছেন। প্রথমে দেখেন, নবীজি প্রত্যেক মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3টা তারিখ, 13, 14, 15 এই 3 দিন নবীজি রোজা রাখতেন। নবীজির দেখা দেখি সাহাবা একরাম অনেকেই রোজা রাখা শুরু করলো। এতে কিন্তু কিছুটা হলেও তারা রোজার প্রতি অভ্যস্ত হয়ে গেল। এবার আসেন দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন সেখানের ইহুদিরা রোজা রাখে। আরে এ কি ব্যাপার, ইহুদিরা রোজা আছে? নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা আছো কেন? তারা বলে, এটা হচ্ছে বড় কল্যাণের দিন। এই দিনে বনি ইসরাইল ফিরাউন সম্প্রদায় থেকে তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল। এই জন্য আমরা ইহুদিরা শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। নবীজি বললেন, মুসা আলাইহিস সালামের অনুসারের ব্যাপারে আমরা আরো তোমাদের থেকে বেশি হকদার, বেশি অগ্রগামী, সুতরাং আগামীতে এই দিনে আমরাও রোজা রাখবো। আমার সাহাবীরা, তোমরা এই দিনে রোজা রাখবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি আদেশ করলেন এবং রোজা এই দিনটায় রাখা ফরজ হয়ে গেল।
তাহলে রোজা রাখা ফরজ হলো একদিন, একবার 1 মাস, প্রথমে একদিন। এরপরে হিজরত করার আরো প্রায় 1.5 বছর পরে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। ইতিপূর্বে তোমাদের যারা উত্তরসূরি ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এরপরে আয়াতে বলতেছেন এই দিনগুলোতে যদি তোমরা সফর অবস্থায় থাকো অথবা অসুস্থ থাকো তাহলে রোজা রাখার দরকার নাই, তোমরা চাইলে এই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে পারবে। এরপরে আরেকটা কথা বললেন, রোজা থাকার শক্তি সামর্থ্য সব কিছুই আছে, তারপরে যদি রোজা তুমি রাখতে না চাও তাহলে এর পরিবর্তে ফিদিয়া দিও, এতিম মিসকিন অসহায়দেরকে খাবার দিও। এখানেও কিন্তু শীতলতা আছে না, ঢিল আছে না? যদি রোজা রাখতে না চাও তাহলে এতিম মিসকিনদেরকে খাবার দিও। এটা হলো 3 নাম্বার স্টেপ। 1 নম্বরে আল্লাহ তাআলা নবীজি রোজা রাখছেন, সাহাবায়ে কেরাম দেখা দেখি রোজা রাখছেন। এরপরে একটা রোজা ফরজ হলো হিজরতের পরে, এরপরে এসে রোজা ফরজ করলেন রমজান মাসের। কিন্তু সুযোগ একটা দিয়েছে, তোমরা যদি রোজা রাখতে না চাও তাহলে তোমরা ফিদিয়া দাও, গরিব মিসকিন অসহায়দেরকে খাবার খাওয়াই দাও, বাস হয়ে যাবে। এরপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে, পুরো রমজানের রোজাটাকে ফরজ করলেন। কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর নবী বললেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন নিসফি মিন শাবান, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। নবীজি বললেন, যখন রমজান মাসের প্রথম রাতটা আসে তখন একজন ফেরেশতা ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামীরা তোমরা সামনে অগ্রসর হও। তার মানে হলো তোমরা যেই নেক কাজগুলো করতে, যেই নামাজগুলো করতে আরো কিছু সংখ্যা নামাজ বাড়ায় দাও। যেই দানগুলো তোমরা করতে সেই দানের উপরে আরো কিছু দান তোমরা বৃদ্ধি করো। মানুষের উপকার করতে সেই উপকারটাকে আরো বেশি বাড়ায় দাও। এরপরে বললেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপাচারীরা তোমরা তোমাদের পাপ কর্মকে বন্ধ করো, ক্ষান্ত হও, পাপের কাজে আর আগায়ও না, আর আগায়ও না। ওয়াযালিকা কুল্লা লাইলাতিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বড় সংখ্যক একটা জামাতকে বা বহু মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। শুধুমাত্র এই প্রথম রাতই নয়, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, এবং এটা প্রত্যেক রাত, রমজানের প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা এরকম ঘোষণা করতে থাকে, আর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে দেয়। তাদেরকে? যারা এই রমজান মাসে রোজা রাখবে। রমজান মাসে আরো অনেক ফজিলত আছে, এটাও একটা তার মধ্যে রমজান মাসের ফজিলত। এরপরে আসেন রোজার ফজিলত বলছি। আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি এই রমজান মাসের ঈমানের সাথে পূর্ণ সওয়াবের নিয়তে যারা রোজা রাখবে, ঈমানের সাথে আর পূর্ণ সওয়াবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবে। তাদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, কত সুন্দর রমজান মাসের কি উপহার আমাদের জন্য। রোজাকে ফরজ করে দিয়ে বললেন যে তোমাদের জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আর কি থাকবে? আর তোমাদের জন্য জান্নাতের যে দরজাগুলো আছে, 8টা দরজা, সেই 8টা দরজার একটা দরজা তোমাদের জন্য নির্ধারিত করে দেব। যারা শুধুমাত্র রোজা রাখবে এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। জান্নাতের দরজা হলো 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। আর ওই রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে তারা যারা নাকি রোজা ছিল। আমার ভাইরা, যারা রোজা ছিল, ওই রাইয়ান নামক দরজা তাদেরকে ডেকে ডেকে বলবে, তুমি আমার ভিতর দিয়ে, আমার এই দরজা দিয়ে প্রবেশ করো। যখন সমস্ত রোজাদারেরা এই দরজা দিয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, তখন এই জান্নাতের
দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে, আর খোলা হবে না। কেন? কারণ ওই দরজা দিয়ে যাবে কারা? শুধুমাত্র রোজাদারেরা। এখন রোজাদার শেষ, রোজাদারেরা সবাই জান্নাতে চলে গেছে, এখন আর দরজা বন্ধ, এই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না।